নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। আজ থেকে আমার দৌড়াদৌড়ি কাজ আরম্ভ। 8টা 5 বাজে সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট। এদিকে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আজ থেকে সুন্দর স্কুল খুলবে। প্রথম না, আজকে যাই হোক ক্লাস 7-এ ওর আজকে হচ্ছে প্রথম দিন, তাই তো। আজ কুর্তি পরে যাবে। শোনো, কালকে ড্রেসটা ফিটিংস করে আনা হয়েছিল স্কুল থেকে, যেটা দিয়েছিল ওরা পরে দেখছিল সব ঠিকঠাক আছে। এখন চান করবে 8টার সময়, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি মাথা খারাপ করে দেবে। আজকে গোলা রুটি আর আলু তরকারি নিয়ে যাবে বলেছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আজকে একটুখানি চিকেন করব প্ল্যানিং আছে। ওদিকে জলটাও চলে এসছে, জলগুলো সব ভর্তি করে নিলাম। সকালবেলা নিয়ে আমার চান পুজো সব হয়ে গেছে। কাপড় চোপড়গুলো গিয়ে সব ছাদে শুকনো দিয়ে এসেছি। চলুন তাহলে এবার ঠাকুরের কাছ থেকে থালাগুলো নামিয়ে নিই, তারপরে ওদিকে গিয়ে মশলা ফসলা বাড়বো। আমার ঘরে বিছানা এখনও পর্যন্ত পড়ে আছে। এই যে চলে এসছে। মাঝে মাঝে মনে পড়ে যায় আর কি, যে মা বলে একটা প্রাণী আছে। মাঝে মাঝে আদর খেতে হয় মায়ের কাছ থেকে। পিছনে এভাবে গলাটাকে জড়িয়ে দাঁড়িয়ে থাকবে। মাঝে মাঝে মনে পড়ে যায়, মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে পৃথিবীতে থাকে না, আলাদা গ্রহে চলে যায়। তো ওই জন্য ফিরে চলে আসে যে মা নামক তো একটা প্রাণী আছে, যে আমার পিছনে সারা জীবন খাটবে। ওই জন্য একটুখানি আদর হচ্ছে। আচ্ছা ছাড়ো, আমি ঠাকুরের থালাগুলো নামিয়ে নিই। চলে এলাম রান্নাঘরে, জলটা এখানে ফুটে গেছে, চালটা দিয়ে দেবো। ওদিকে আমার ঘরে বিছানাগুলো একটুখানি গুছিয়ে নিলাম, আর ওই দৌড়টা আরেকবার ঝাড় দিয়ে দিলাম, মাঝখানের ঘরটা আর কি। এবার চিকেনের জন্য মশলা বাটবো। প্রথমে গোলা রুটির জন্য ময়দাটা গুলিয়ে রেখে নিই, তারপরে মশলাটা বাটবো। ঘর থেকে রাত্রিবেলা তো বাসন কুসন সব মাজামুজি করে রেখে দিলাম, এবার থেকে মেজে রেখে দিতেই হবে। সকালবেলা উঠে আমাকে আগে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে চান করে পুজোটা করে নিতে হবে। তারপরে এদিকে চলে আসতে হবে সোনুর টিফিন করা, রান্না বান্না সব কিছু। চলুন তাহলে করে নিই। আগের দিন থেকে বাজার করে নিয়ে রেখে দিলে ভালো। বেলা যে কখন বয়ে বয়ে ঘড়ি কাঁটা 8:30টার দিকে চলে এসছে, সেদিকে আমার একদম হুঁশ নেই। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। এদিকে চিকেনের জন্য আলুটা ভাজবে বলে চিকেনগুলো এখানে এভাবে বড় বড় সাইজে সব কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এদিকে সোনুর টিফিনের জন্য এই যে ময়দাটা, তার সাথে একটুখানি আটা দিয়েছি, ওই 2 চামচ ময়দা দিয়েছি, 1 চামচ আটা, চিনি, নুন গুলিয়ে সব কিছু জল দিয়ে গুলিয়ে রেখেছি। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ থাকুক। এদিকে চিকেনের জন্য আলুটা ভেজে নেবো, তারপরে আলু তরকারিটা করে নেবো টিফিনের জন্য। মশলা বাড়বো, কত কাজ এখন বাকি। এই যে সব কিছু একা হাতেই করছি। সে কথাই আছে না, নিজের ঘাড়ে যখন সংসার এসে পড়ে তখনই বোঝা যায় কত রান্না কত চাল। এরকম হচ্ছে অবস্থা। মা গেছে চিকেন আনতে, খুবই এখনও মোড়ে মাথায় দোকান খোলেনি, বাস স্ট্যান্ড গেছে কিনা জানি না। আলুটা এভাবে ভালোভাবে লাল একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা বাটবো। এদিকে এই যে আলু তরকারিটা বসিয়ে দিলাম ওর টিফিনের জন্য। ঢাকাটা দিয়ে ব্যাস মশলাটা বেটে নিয়ে আসি আমি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি শিলেতেই বেটে নিয়ে চলে এসেছি। ভাতটা কই এখনও হয়নি। এই নদীর জলে রান্না এই এক ঝামেলা, জানেন। ওই ডিপটি কল থেকে জল এনে রান্না এই এক ঝামেলা। ভাত হতে চায় না, ঝরঝরে ভাত দরকার, সাদা ভাত দরকার। বোঝো ঠেলা এখন। এতক্ষণে আমার কল জলে হলে, হ্যান্ডপাম্প জলে বা আমাদের ওই সাপ্লাই জলে হলে কখন রান্না হয়ে যেত। শোনার জন্য আমার একটু গরম জল বসাতে হবে। 9:45 মতন বাজে। চিকেনের জন্য পেঁয়াজটা কাটা নিয়েছি, আলু ছোড়াগুলো গুটিয়ে রেখেছি। ফ্যানের বালতিটা দিয়ে দেবো। এদিকে আলু তরকারি হয়ে গেছে, ভাতটা কই এখনও হয়নি। এবার পড়াটা ধুয়ে নেবো। মা চলে এসছে চিকেন নিয়ে। এই যে চলে এসছে মা চিকেন নিয়ে। এদিকে মা এই যে চিকেনটা রান্না করছে, ওদিকে ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে নিলাম ভাতটা। শুনুর জন্য একটুখানি এই যে ছোট্ট হাঁড়িতে গরম জল বসিয়েছি, ও চান করবে। ও চান করতে করতেই আমি এদিকে গোলা রুটিটা করে নেবো। চিকেন কষাটা এদিকে হয়ে গেছে। এবার মা এই যে শুনুর জন্য কষা বের করবে। এই যে মা এদিকে শুনুর জন্য কষা বের করছে। লেগ পিসটা শুনুর জন্য রাখা হয়েছিল। ওইদিকে গরম জল বসানো হয়ে গেছে চিকেনের জন্য। আর গরম জলটা মা নামিয়ে নিলে ওদিক থেকে আমি ওই গোলা রুটিটা করবো। শুনুর জন্য এদিকে বের করা হয়ে গেল চিকেন কষা।
এবার মা গরম জলটা হয়ে গেছে, গরম জলটা এবার এর মধ্যে অ্যাড করবে। হয়ে গেছে এখানে মা এই যে জল দিয়ে দিয়েছে চিকেনের মধ্যে। এবার আমি ওদিক থেকে গোলাপ রুটিটা করে নেবো। শুনু হয়ে গেছে রেডি, মা টিফিনটাও রেডি করে দিল। গোলা রুটিটা মানে কি হয়েছে আজকে কি বলবো জানেন, একবার মা তুলছে ভেঙে যাচ্ছে, একবার আমি তুলছি, লাস্টে আমি রাগে ছেড়ে দিয়ে চলে এলাম। মা তার ওই শুনুর মতনই ছোটো ছোটো 3টে করে দিয়েছে। শুনু রেডি হয়ে গেছে, সাইকেলটাও আমি বাইরে বের করে নিয়েছি, টিফিন জলের বোতল সব রেখে দিয়েছি। এই যে এসে গেছে আমার শুনু 7-এর ড্রেস পরে, কিন্তু 6-এর আইডেন্টি কার্ড। 11টা বাজে, শুনু তো চলে গেছে স্কুলে। আজকে ভালো লাগছে না আমাকে, ওই যেহেতু অনেক দিন হলো বেশ বাড়িতে ছিল না, মানে ওই পরীক্ষার সময় থেকে বলুন, প্র্যাকটিক্যাল থেকে একদিন ছাড়া ছাড়া ছুটি, তারপরে পরীক্ষা হলে ছুটি, অনেক দিন থেকে গেছিলো, প্রায় 1 মাসের মতন। ওই জন্য আজকে ভালো লাগছে না। এতক্ষণ বাড়িতে থাকলে মারমার ধর কর এই করতে হতো। এই যে ঘর তোর এই অবস্থা দেখুন, এগুলো সব এখন গুছাবো। ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে আমার শোনো। এতক্ষণে মার ফোনটা নিয়ে বসে থাকতো, মনটাও কেমন কেমন লাগছে, ভালো লাগছে না একদম। আজ থেকে আবার 4:30 থেকে ছুটি। ওকে তো স্কুলে দিয়ে এসে টুকিটাকি বাসনগুলো ছিল সেগুলো সব মাজলাম, মেজে এখানটা আবার মুছে নিলাম, মুছে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। কড়াকুড়ি যা ছিল সব মেজে দিয়েছি। এসে আবার এই যে একটা নিরামিষ তরকারি রান্না করলাম, আলু বেগুন টমেটো বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি, চিকেন আলুর এই যে পাতলা ঝোল। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। রান্নাবান্না যেহেতু তো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো ঘরগুলো একটুখানি গোছাগুছি করে নেবো। আর লজেন্সটা ভাবছি এখন থেকেই করে রেখে দেবো, কারণ সে বিকালবেলা সময় হয়ে উঠবে না। কে জানি না আজকে কখন ছুটি হবে, কটার সময় ছুটি হবে, কোনো মানে কিছু তালগোল কিছুই নেই। এই যে বেজে গেছে 2:10, একটু আগেই শুনুকে নিয়ে এলাম। ওদের আজকে ওই টিফিনের পরে মনে হয় ছুটি হয়ে গেছে, যাই হোক। তো ওখানে একজন গার্জিয়ান আমাকে ফোন করলো, ওকে বলে রাখা ছিল। এই যে ওদের বই দিয়েছে, কটা বই দিয়েছে মা? 9টা বই দিয়েছে, বাকি বইগুলো সব বাইরে থেকে কিনতে হবে। আর এদিকে এই যে খাতা দিয়েছে 3টে, আর এটা সার্টিফিকেট, বীরেশ্বর বালিকা বিদ্যালয়। করতে পারি। এই যে সোনু তো টিফিনে একদম হাতই দেয়নি, যেমন কি তেমন সব ফিরে নিয়ে একটু চুবড়ি চাপা দিয়ে রেখে দেবো। কি রান্নাঘরে কাজ কমপ্লিট, বাসনগুলো বাইরে বের করে দিয়েছিলাম, মা সব মাজছে। ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে এসেছি, এবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখবো। এই একটু আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই শুনুর জন্য, শুনু কখন আসবে কখন ছুটি হবে, এই না ফোন করে দেয়, এই না ফোন করে দেয়, এই ভাবনা চিন্তা করতে করতে 3টে বেজে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করতে। চলুন তাহলে এবার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। লজেন্স অনেকটাই আছে, ওই জন্য আজকে করবো না, কাকা এলে তারপরে লজেন্স যা হওয়ার হবে। এই যে জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি ছাদ থেকে, এবার সব ভাঁজ করে রাখবো গুছিয়ে। শুনুন আবার বইগুলো মলাট করতে হবে, কত কাজ। বেজে গেছে বিকালের 4:30। আমার এদিকে এই যে রুটিটা হয়ে গেছে, মার জন্য একটুখানি চাটা গরম করে নিলাম। আর এগুলো যে পড়ে আছে এগুলো পড়ে থাক, রাত্রেবেলা সব বাসন মাজা করে রান্নাঘরটা তো মুছবো, তখনই একসাথে মুছে। চলুন তাহলে মাকে এবার চাটা দিয়ে আসি।